1886 সালের 1 জানুয়ারি শ্যামপুকুরে চিকিৎসার পর ঠাকুরকে স্থানান্তরিত করা হলো কাশীপুর উদ্যানবাটিতে। শরীর ভেঙে পড়েছে, কণ্ঠনালীর অসুখে ধীরে ধীরে নিভে আসছে প্রাণের প্রদীপ। তবে সেদিন ছিল তুলনামূলকভাবে এক ভালো সকাল। বাগানের পথ ধরে হাঁটতে হাঁটতে হঠাৎই গিরিশকে জিজ্ঞেস করলেন, তুমি কি মনে করো আমি কে? গিরিশ ঘোষের উত্তর ছিল নির্ভীক এবং দৃঢ়, আপনি ঈশ্বরের অবতার, মানুষের দুঃখ মোচনের জন্যই পৃথিবীতে অবতীর্ণ। রামকৃষ্ণ বললেন, আর কি বলবো, তোমাদের চেতনা জাগ্রত হোক। তারপর ঘটল সেই অপার্থিব মুহূর্ত। তিনি একে একে স্পর্শ করলেন উপস্থিত ভক্তদের। অনেকেই অনুভব করলেন অদ্ভুত চেতনার জাগরণ। কারো চোখে ফুটে উঠল দর্শন, কারো জীবনে বদলে গেল বাস্তবতার সংজ্ঞা। ভক্ত রামচন্দ্র দত্ত বললেন, সেদিন ঠাকুর হয়ে উঠেছিলেন কল্পতরু, পুরাণের সেই ইচ্ছা পূরণকারী বৃক্ষ। কিন্তু স্বামী শারদানন্দের মতে কল্পতরু ভালো মন্দ সব ইচ্ছাই পূরণ করে, কিন্তু ঠাকুর দিয়েছিলেন একটাই দান, ভয় থেকে মুক্তি। নিজেকে প্রকাশ করে দিয়েছিলেন চিরবর্তমান সর্বব্যাপী সত্তা হিসাবে। ভক্তদের হাতে তুলে দিয়েছিলেন অটল বিশ্বাস আর অন্তরের শক্তি। 1886 সালের অগাস্ট মাসে ঠাকুরের মহাসমাধির পর থেকে এই দিনটা উদযাপিত হয় কল্পতরু দিবস হিসাবে। এ কোনো অলৌকিক ঘটনা নয়, এ এক আত্মিক উত্তরাধিকার, এক মহামানবের শেষ আশীর্বাদ।